লজে আছি, তারপর দেখালাম আমরা তারা লজে উঠছি। লজে কতটা আমরা ছিলাম, রুমে কেমন সব কিছু জানার জন্য পুরো ভিডিওটা শেষ করতে। ও মা তারা তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না। ও মা তারা তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না। তোকে না দেখলে পরে প্রাণ ভরে না আমার, মন ভরে না। ও মা তারা তোকে ছাড়া মন তারা তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না। ও মা তারা তোকে ছাড়া মন। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। মর্নিং ফ্রম তারাপীঠ। বেরিয়েছি তারা মায়ের দর্শন করতে আর পুজো দিতে। দেখতে থাকুন কোথায় কী হচ্ছে, কীভাবে কোথা থেকে কী কিনছি, সব কিছু ডিটেলসে দেওয়া থাকবে। তো চলুন আপনাদেরকে রোডটা দেখাই আর কীভাবে কী চলছে সেগুলো দেখাই, দেখতে থাকুন। এই যে আমরা 4 মায়ের ছেলে বেরিয়েছি পুজো দিতে। আমরা আছি 5 জন, সেটা আপনারা কাল দেখেইছেন। মুখগুলো একটু দেখা রে। আমরা ওই যে একজন দুটো মুখ, দুটো, একটা 3টে, একজন লাইভ করতে ব্যস্ত সকাল থেকে। এন্ট্রি গেট। বিভোর হয়ে তোরই রূপে তোকে নিয়ে রই যে সুখে, কাছে না থাকলে চোখে জল ঝরে না। গেটে এন্ট্রি নিচ্ছি, পুজোর জন্য যাব ভিতরে। ঢোকার আগে দুদিকে শুধু দুপাশেরই দোকান, সব হচ্ছে আপনি এখানে পুজোর সরঞ্জাম পাবেন, যাবতীয় সমস্ত কিছু। দুপাশেরই দেখুন শুধু দোকান, সব জায়গাতে এই যে পুজোর জিনিসপত্র আছে। দেখুন এদিকে আছে দোকান, পুরোটাই দুপাশেরই যত দোকান দেখতে পাবেন সবই হচ্ছে পুজোর জিনিসপত্র পাওয়া যায় ম্যাক্সিমাম দোকান থেকেই। তার মধ্যে আমরা দোকান থেকে নেবো। তো চলুন সেখানে গিয়ে ডিটেলস দেখাচ্ছি আপনাদেরকে। আসলে এখন শ্রাবণ মাস চলছে, জল ঢালার ভিড়, যে কারণে এই ভিড়টা একটুখানি বেশি। তো চলুন দেখা হচ্ছে পরে। আবার মন্দিরের সামনে এসে পৌঁছে গেছি, দেখি ভিতরে যাবো, পুজো দেবো, জিনিসপত্র নেবো। আপনারা দেখতে থাকুন, সব কিছু ডিটেলস সব নিয়ে আসছে আপনাদের সামনে। ওই দেখুন মন্দির দূরে দেখতে পাওয়া যাচ্ছে, ওই মায়ের মেন মন্দির। দেখুন দুপাশারি দোকান, পুজোর সব পুজোর জিনিস পাওয়া যায় এখানে। শ্রী গুরু পূজা ভান্ডার, এখান থেকে পূজার জিনিসপত্র নেবো। দেখি থালি টালি কী হয়, দেখাচ্ছি। নেওয়া হয়ে গেছে, আমরা বেরোচ্ছি মন্দিরের দিকে। এই হচ্ছে আমাদের পুরোহিত মশাই, ভিতরে এন্ট্রি নিচ্ছি মন্দিরে। চল 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 নিতে হবে। পুজো দিতে যাচ্ছি, এই যে ঘুরে 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 যেতে হবে। পুজোর লাইন দিয়ে পুজো দিতে যাচ্ছি, মায়ের পুজো। এই দেখুন মন্দির মায়ের,
ঘুরে 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 যাওয়া পুরো 10 চক্কর। আমরা আছি খাঁচার মধ্যে, বাকি সবাই বাইরে। আগে আসতো খাঁচা হয়ে গেছে। অমিত কুণ্ডু পুজোর থালি নিয়ে দাঁড়িয়ে আছে। দাদা পুজোর থালি নিয়ে দাঁড়িয়ে আছে, সবাই এক এক করে পুজোর থালি নিয়ে ভিতরে ঢুকছি। এই যে নবীন দাঁড়িয়ে আছে পুজোর থালি হাতে নিয়ে। মায়ের মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি, লাইনে দাঁড়িয়ে আছি। ভিড়টা দেখুন কীরকম। হাত ভাঙা দেখলে আরেকজন কই দিয়ে বেরোচ্ছি। একটুখানি জাস্ট ভিডিও করার চেষ্টা করলাম, কিন্তু সেরকমভাবে কিছু হয়নি। ভিতরের ভিডিওগুলো একটু দেখিয়ে দিই। মায়ের মন্দির, চারদিকের ভিড়টা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। চারদিকে ভালোই ভিড় আছে, লোকজন ভালোই আছে। তবে যেটা এক্সপেক্টেড ছিল সেরকম নেই, তার চেয়ে কম। এদিকে পাশাপাশি যে মন্দিরগুলো আছে সেগুলো আমার মা অধম তোর এই সন্তানের কোলে তুলে নে তারা মা, আমার মা। স্নেহ সুধা মাখবো গায়ে, মন সপে তোর রাঙা পায়ে মা। আমার মনের সর্বকোণে বিরাজ করিস মঙ্গলা শ্যামা। স্নেহ সুধা মাখবো গায়ে, ভিডিওটা অনেকগুলো মন্দির আছে, যেটা আগেবারে দেখিয়েছিলাম। আমরা যাচ্ছি তারা মায়ের আদিপুকুরে। আদিপুকুরে পাথর বাঁধার কেস আছে, মানে পাথর বেঁধে দিয়ে যেতে পারেন। আপনার যদি কিছু মনস্কামনা থাকে করে যাবেন, তারপর পূর্ণ হলে এসে খুলে দিয়ে যেতে হয়, খুলে দিয়ে যেতে হয়। আদিপুকুর তারা মা, দাদা ভূত দাদা ভূতদা কেমন জ্বলছে, এখন কত ধূপ জ্বলছে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। বাইরের দিকে বেরোচ্ছি, একটু শ্মশানের দিকে যাব। ওখান থেকে হয়ে তারপরে স্লিপ করছে, প্রচণ্ড স্লিপারি।
থাকবো বসে মজিয়ে এমন ভক্তি রসে মা তোর ধ্যানেতে তোর সাধনায় তোরি মতে তোরি সারায় মা আমার মা অধম তোরে কমপ্লিট হয়ে গেল, আপনাকে দেখালাম। তবে ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, সেই হিসাবে ভিতরে ভিডিও সেরকমভাবে দেখাতে পারলাম না। যেটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি। তো কেমন লাগলো ভিডিও জানাতে ভুলবেন না। এবার আমরা যাবো শ্মশানের দিকে একটু, মানে সেই মহাশ্মশানের দিকে, তারাপীঠ মহাশ্মশান। যে তারাপীঠ মহাশ্মশানের নাম আপনারা এর আগে বহু জায়গায় শুনেছেন। সেই শ্মশানে যাবো, ওখানে একটু ভিডিও নেবো, এরপর নিয়ে আসছি আরও কিছু। তারাপীঠ মহাশ্মশানের সামনে আছি, মহাশ্মশানের মধ্যে এন্ট্রি নেবো। এখানে ঢুকে দেখি কী কী আছে, কী ব্যাপার, সব কিছু নিয়ে আসবো আপনার সামনে দেখতে থাকুন। মহাশ্মশান তারাপীঠের রাত্রে একটুখানি দেখানোর চেষ্টা করেছিলাম কালকে, সেরকমভাবে দেখাতে পারিনি। যে দিনের বেলা আশা করছি ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারবো। মন্দির এ হচ্ছে সেই মায়ের বলির জায়গা, যেটা কালকে দেখাচ্ছিলাম রাত্রিতে। আমাদের খাদ্য রসিক অভিযোগ লাল বাবা ডাকছে, লাল বাবা ডাকছে। তান্ত্রিকরা বসে আছে লাল ড্রেস পরে। এটা হচ্ছে শ্মশান ঘরটা, দেখুন এদিকে গেটে যেতে হবে তো। মেন গেটটা কোন দিকে? সাইলেন্ট। আমার কাছে থাক মা কিছুক্ষণ শ্মশানের মধ্যে এন্ট্রি নিচ্ছি। বম্বরে সব রাতের দিকে এগুলোতে কাজকর্ম চলে। ওটা চুল্লি, আর এদিকে আগে ব্যবহার হতো এটা। উপরে বসে আছে তারাপীঠ মহাশ্মশানের মেন, যেটা আগে যেখানে মোড়া পুরানো হতো, তার উপরে একজন তান্ত্রিক বাবার সাথে পরিচয় হলো। ওনার কাছ থেকে করলাম। ওনাকে আপনারা সবাই চেনেন বা আমরাও সবাই চিনি। ওনার নাম হচ্ছে গ্র্যাজুয়েট বাবা। তো ওনার কিছু ভিডিও আমি এখানে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন উনি কীভাবে আমাদেরকে করলেন। তুই চেতনা তুই গতি আমি রথ তুই সারথি তুই চেতনা তুই গতি আমি রথ তুই সারথি। সাধক বামদেবের ঘাট, এদিকে জল বেরোবে, এদিকে গিয়ে নদীতে পড়বে। এই হচ্ছে নদী, কিন্তু নদীতে জল নাই। রাতের মহাশ্মশান, এখানে বলি হয়, বলি দিয়ে করা আছে। এদিকে মন্দির। দিয়ে পুজো নিলাম, খুব ভালোভাবে পুজো করলেন। যে ভিতরে বসেছিলাম তখন তো দেখেইছেন। ধারে দেখা সালো ঘোচাস মনের কলুষ কালো ঘোরা ধারে দেখা
দেখাস আলো ঘোচাস মনের কলুষ কালো 50 কেজি নিয়ে যাবি। তো বন্ধুরা, পুজো দেওয়া হলো, শ্মশান ঘুরলাম, কেমন লাগলো ভিডিও জানাতে ভুলবেন না। অবস্থা খারাপ হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, তার উপরে গরম, সব নিয়ে একটু অন্যরকমই পরিস্থিতি। এই যে পিছনে সব আসছে, একজন আছে পাশে, আর সামনে একজন হেঁটে যাচ্ছে। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সি ইউ নেক্সট ভিডিও। আমরা ছিলাম রাতে এই হোটেলে, কালকে তো রাতে ঠিকঠাক দেখাতে পারিনি, এই জন্য আজকে আপনার সামনে ডিটেলসটা নিয়ে আসছি। হোটেলের এন্ট্রি পথ, রুম রেট ছিল 1200 টাকা নিয়েছিল, এসি ডরমেটরি রুম। আপনারা 4-5জনও থাকতে পারবেন ভিতরেতে, কোনো সমস্যা নেই। রুম বেশ বড়, রুমটা দেখাচ্ছি, দেখতে থাকুন ভিডিওটা। এই পথে আসতে হবে। আমাদের রুম নাম্বার ছিল 103। দেখুন এখানে আছে 102, 104, এই যে 103 নম্বর রুম, এই রুমে ছিলাম। এটা হচ্ছে আমাদের রুম। দেখুন দুটো বেড আছে, এদিকে একটা বেড, এটাতে 3 জন আরামসে থাকা যাবে। এদিকে একটা বেড, এটা 2 জন থাকা যেতেই পারে, সেই হিসাবে 5 জন থাকতে পারবে না। মোটামুটি এটা 4 বেডের রুম। আর এখানে একটা টেবিল আছে, টেবিলটার অবস্থা খারাপ, কালকে খাওয়া দাওয়া হয়েছে, চেয়ার দিয়েছে। আর এদিকে একটা ব্যালকনি আছে, ব্যালকনি থেকে যদিও কংক্রিটের জঙ্গল ছাড়া কিছু দেখতে পাবেন না। মেন রোড, আর এইখানে এই যে পার্কিংয়ের ব্যবস্থা আছে, গাড়ি দাঁড় করানো আছে। আর ওইদিকে ওদের একটা, ওই দূরে, ওই যেখানে দেখুন একটা পোস্টার দেওয়া আছে, ওই সবুজ রঙের বিল্ডিংটা, ওর উল্টো দিকে ওদের পার্কিং আছে নিজস্ব, ওখানেতে আমাদের গাড়ি পার্কিং করা আছে। হোটেলের রুম রেট নিয়েছিল 1200 টাকা। টিভি আছে একটা, ফ্যান আছে, এসিটা আছে, এসিটার অবস্থা খারাপ কিন্তু ঠান্ডা ভালোই হচ্ছে। তারাশিলজে ছিলাম, আমরা কিন্তু দেখিয়েছি। তো তারাশিলজ থেকে বেরিয়ে যাচ্ছি আমরা সামনের দিকে। আমাদের ডেস্টিনেশান, নেক্সট ডেস্টিনেশান আছে ইস্কন মন্দির ঘুরবো। এখানে বীরচন্দ্রপুরে ইস্কন মন্দির আছে, ওখানে একটু ভিজিট করব। পরে আমরা বেরিয়ে যাব বোলপুরে সোনাঝুরি হাট দেখব। আর যদি পসিবল হয় তাহলে কঙ্কালীতলা ঢুকবো। যদি বৃষ্টির ওয়েদার ঠিকঠাক থাকে তাহলে কিছু ভালো শট আপনারা দেখতে পাবেন, আর যদি বৃষ্টি হয় তাহলে তো ড্রোন শট সেরকমভাবে নিতে পারা যাবে না। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, কীভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কী করছি, সব কিছু জানাবো আপনাদেরকে, সব কিছু দেখাবো। এই গাড়ি যাতে করে আমরা কাল এসেছি, কে চালাবে? এই যে গাড়ি, ভিতরে গাড়ি তো আছে। ইস্কনে এসে গেছি, বীরচন্দ্রপুরে। একচক্র ধাম বলে এটাকে। মানে এখানে সমস্ত মন্দির এক কাছে পাওয়া যায়, যেটা আগের বারে যখন এসেছিলাম, আগের সিরিজে আমি দেখিয়েছিলাম। এগুলো সব ডিটেলসে একটা করে আলাদা আলাদাভাবে। আমরা বীরচন্দ্রপুরে একচক্রধাম ইস্কন টেম্পলের সামনে দাঁড়িয়ে আছি। দেখুন পিছনে ইস্কন টেম্পল। তো এখান থেকে কোথায় যাই সেটাও আপনাদের কাছে নিয়ে আসবো। আপাতত দেখি ইস্কন টেম্পলে যতটা দেখানো যায় সেটা দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকুন ভিডিওটা।